সামনের অধিবেশনে আবার আসলে জজেরও লাভ, উকিলেরও লাভ। লস কার? হ্যাঁ, আসামির কিন্তু লস। হ্যাঁ, বা বিবাদী পক্ষ লস। কেন? আপনাকে হাজিরা দিতে হবে, ওই ডেটটা লস। হ্যাঁ, উকিলকে টাকা দিতে হবে, জজ যে আসবে জজ টাকা পাবে না। হ্যাঁ, ওরা একটা সম্মানই আছে। এই যে সম্মানটা কার কাছ থেকে পাবে? যে আপনার টাকা থেকে একটা যাবে। হ্যাঁ, আমার মৌলিক পাবে নানা বিষয়। হ্যাঁ, এখন এই যে সময় যত কম তত বেশি আমরা মামলার আয়টা ভালো হবে। সময় যত বেশি নেবে, হ্যাঁ, মামলা তত পেঁচাবে, বিদ্যা তখন জড়িয়ে থাকবে। যখন সময় কম নেবে, বুঝতে পারছেন, তখন কিন্তু আপনার জন্য মঙ্গল আসবে। হ্যাঁ, এই জন্য এখন আমরা যারা যাচ্ছি আমাদের সময় নিতে হবে 3 মাস। বুঝতে পারছেন, যারা আমরা বিদেশে যাচ্ছি আমাদের সময় নিতে হবে 3 মাস। এই 3 মাসের মধ্যে আমাদেরকে বিদেশে যাইতে হবে। হ্যাঁ, 3 মাস কবে থেকে? 3 মাস কবে থেকে? হ্যাঁ, এই 3 মাস শুরু হবে আগামীকাল যদি আপনাদের সার্টিফিকেটটা ইস্যু হয়ে যায়। হ্যাঁ, আগামী রবিবার থেকে আপনাকে চেষ্টা চালাইতে হবে এই 3 মাসের মধ্যে পাসপোর্ট বই, ব্যাংক কার্ড, চুক্তিপত্র, হ্যাঁ, ভিসা, মানে কি ভিসা? শুধু ভিসা না, ওয়ার্ক পারমিট ভিসা, হ্যাঁ, বিমানের টিকিট, তারপর কি পুলিশ ক্লিয়ারেন্স, হ্যাঁ, তারপর রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নাম্বার, তার অফিস কোথায়, হ্যাঁ, তারপর আপনাকে কে রিসিভ করবে, সে কি আদৌ ওই অফিসে চাকরি করে বা যে কোম্পানিতে চাকরি করে, হ্যাঁ, তার বাসা আসলে বাংলাদেশে না অন্য দেশে, সেটা সিলেক্ট করতে হবে। বুঝতে পারছেন? তারপর কি আপনাকে দুটি ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। তারপর বিদেশে যাওয়ার পূর্বে আপনাকে ভাবতে হবে যে আমি বিদেশে তো কিছু পছন্দশীল বা কিছু ভিজালো খাবার নিয়ে যেতে পারবো না, তাহলে আমি যদি বিদেশে গিয়ে সমস্যায় পড়ি তাহলে আমাকে তো বাঁচতে হবে, তাহলে আমাকে শুকনো কিছু খাবার নিয়ে যেতে হবে, যেমন চিড়া আছে, হ্যাঁ, বেশটা চিড়া, বিস্কিট, এগুলো নিয়ে যেতে পারি। হ্যাঁ, এরকম এই অনেকগুলো তথ্য আছে, প্রায় আমি হিসাব করছি 9-10টা হয়ে গেছে। হ্যাঁ, এই কাজগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে। বুঝতে পারছেন? এই কাজগুলো কমপ্লিট করতে যতদিন সময় লাগবে ততদিন আপনি টিকিট কনফার্ম করবেন, টিকিট সর্বশেষ কাটবেন। বুঝতে পারছেন? টিকিট সর্বশেষ যে কাটবেন এটার আমার একটা কি কারণ আছে। টিকিট তো কাটবেন না আপনারা, কাটবেন তো দালাল। হ্যাঁ, দালাল যে টিকিট কাটবে, দালাল বাদ দিলাম, আপনারা তো এজেন্সিকে চিনেন না। এজেন্সিকে চিনেন? আপনার রিক্রুটিং এজেন্সিকে, হ্যাঁ, আপনাকে কে বিদেশে নিয়ে যাচ্ছে? চেনে না তো, চেনে তো দালালকে। হ্যাঁ, কি বলছি যে আপনাকে বিদেশে নিয়ে গেছে 2 জন ব্যক্তি ভালো, তাছাড়া বাকিরা কিন্তু প্রতারক। ভাই আর কে? এজেন্সি। হ্যাঁ, ভাই যদি না থাকে তাহলে আপনার কে আছে? এজেন্সি আছে, মনে রাখতে হবে। হ্যাঁ, এই এজেন্সিটা কোথায় আছে? হ্যাঁ, এজেন্সি অফিসে। নামে যে এজেন্সি, আবার নামে বলে যে এজেন্সি অফিস, তাহলে কেমন? ঢাকার বিভিন্ন স্থানে আছে। হ্যাঁ, কাকরাইলে আছে, নয়াপল্টনে আছে, গুলিস্তানে আছে, বাড্ডায় আছে। হ্যাঁ, এগুলাতে আমাদের। বুঝতে পারছেন? আর এই যে আমরা যারা বিদেশে যাচ্ছি, এজেন্সিকে জানতে হবে আগে যে আমার এজেন্সি কে। বুঝতে পারছেন? তাহলে আপনাদের একটা কাজ আছে, আপনারা বিদেশে যাচ্ছেন, আপনাদের যার সাথে যোগাযোগ তাকে আজকে ফোন আলাপে প্রস্তাব দেবেন যে আমি কোন এজেন্সির মাধ্যমে বিদেশে যাচ্ছি। আপনি তো আছেন, তো আমার একটা এজেন্সি আছে, বলা যাবে কি না? বলতে পারবেন না? হ্যাঁ, হ্যাঁ, বলবেন, প্রস্তাব দেবেন, তারপর ফিডব্যাক কি আসে দেখেন। হ্যাঁ, বলবেন যে আমি কোন এজেন্সির মাধ্যমে বিদেশে যাচ্ছি। হ্যাঁ, আমার এজেন্সির অফিস কোথায়, তার লাইসেন্স নাম্বার কত, আর এর নাম্বার কত, যেটা দিবে ওটা কার্ড করে রাখতে হবে। বুঝতে পারছেন? আমি শুরুতে বলছি না যে 2022 সালে চাকরি নিয়ে আসি, 26 সাল পর্যন্ত বিভিন্ন ফ্যামিলি অজুহাত নিয়ে আসে, অভিযোগ নিয়ে আসে, আমার সন্তান অমুক ভালো নাই, হ্যাঁ, চাকরি নেই, কাজ নাই। এরা কি সব থেকে দুঃখজনক বিষয়, এরা আপনার সম্পর্কে তথ্য দিতে পারে না। বুঝতে পারছেন? আপনি যে বিদেশে গেছেন, যদি জিজ্ঞেস করা হয় যে
যে উনি কার মাধ্যমে গেছে, ডাইরেক্টলি বলবে দালালের কথা। দালালকে চিনবে? দালালকে কখনো কোনো দেশও চিনবে না, হ্যাঁ, কোনো অফিসারও চিনবে না। হ্যাঁ, সবাই অফিসার জানে, প্রত্যেকে জানে যে একটা দালাল আছে, কিন্তু ওটাকে আগে ধরবে না, ধরবে আগে এজেন্সিকে। হ্যাঁ, বলবে যে কোন এজেন্সির মাধ্যমে গেছে এটা বলবে, আগে এজেন্সিকে ট্রাস্ট করবে। হ্যাঁ, তারপর দালালের তথ্য চলে আসবে। দেখেন আবার এজেন্সি দালালের সাথে জড়িত আছে কিনা।